হনুমানের অসীম শক্তির আসল রহস্য জানলে অবাক হবেন। কিভাবে এত শক্তিশালী হলেন হনুমান? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর গল্প। ভক্তি হলো আসল শক্তি। হনুমানের জীবনের অজানা সত্য জানলে থ হয়ে যাবেন। ছোটবেলার এক ঘটনায় বদলে দিল হনুমানের জীবন। কেন হনুমান নিজের শক্তি ভুলে গিয়েছিলেন? রামের ভক্তি কিভাবে জাগিয়ে তুলল হনুমানের শক্তি? দেখুন, হিন্দু পুরাণে শক্তি, সাহস ও অটুট ভক্তির প্রতীক হিসেবে পূজিত হন হনুমান। তার অসীম শক্তি, অদম্য সাহস আর প্রভুর প্রতি নিঃস্বার্থ ভক্তি তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, হনুমান কিভাবে পেলেন এত অসীম শক্তি? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আর অনুপ্রেরণামূলক কাহিনী। পুরাণ অনুযায়ী হনুমান ছিলেন বায়ুদেবের পুত্র, তাই জন্ম থেকেই তার মধ্যে ছিল অসাধারণ শক্তি আর গতি। ছোটবেলায় তার দুষ্টুমি ছিল সীমাহীন। একদিন সূর্যকে পাকা ফল ভেবে তিনি আকাশে লাফ দিয়ে সেটি খেতে চলে যান। এই ঘটনা দেখে দেবতারা বিস্মিত হয়ে পড়েন। তখন ইন্দ্র তার উপর বজ্র নিক্ষেপ করেন, যার ফলে হনুমান আহত হন। এতে ক্রুদ্ধ হয়ে বায়ুদেব সমগ্র বিশ্ব থেকে বায়ু সরিয়ে নেন। ফলে সৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতির সামাল দিতে দেবতারা একে একে হনুমানকে বিভিন্ন আশীর্বাদ দেন। তাকে অমরত্ব, অসীম শক্তি, রূপ পরিবর্তনের ক্ষমতা এবং অদম্য সাহস প্রদান করা হয়। কিন্তু একটি বিশেষ বিষয় ছিল, তিনি নিজের শক্তির কথা ভুলে যান যতক্ষণ না কেউ তাকে সেই শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। এই কারণেই জীবনে অনেক সময় তিনি নিজের প্রকৃত শক্তি সম্পর্কে অজ্ঞ ছিলেন। পরবর্তীতে রামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তার জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। রামের প্রতি তার অটুট ভক্তি আর বিশ্বাস তার শক্তিকে জাগ্রত করে। যখন সীতাকে খুঁজে পাওয়ার দায়িত্ব তার ওপর পড়ে, তখন তিনি নিজের ভিতরের শক্তিকে উপলব্ধি করেন এবং বিশাল সমুদ্র পাড়ি দেন এক লাফে। হনুমানের এই শক্তির মূল রহস্যই ছিল তার ভক্তি। তিনি কখনো নিজের জন্য শক্তি ব্যবহার করেননি, বরং সবসময় প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তার বিশ্বাস ছিল, যেখানে ভক্তি আছে সেখানে শক্তি নিজে থেকে আসে। এই নিঃস্বার্থ মনোভাবই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। হনুমানের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের প্রত্যেকের মধ্যেই অসীম শক্তি লুকিয়ে থাকে, কিন্তু আমরা অনেক সময় তা বুঝতে পারি না বা বিশ্বাস করি না। যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে শিখি এবং সঠিক উদ্দেশ্যে কাজ করি, তখন সেই শক্তি ধীরে ধীরে প্রকাশ পায়। আরও একটি বড় শিক্ষা হলো নম্রতা। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও হনুমান কখনো অহংকার করেননি। তিনি সবসময় নিজেকে প্রভুর দাস হিসেবেই পরিচয় দিয়েছেন। এই বিনয় এবং আত্মসমর্পণ তাকে আরও মহান করে তুলেছে। হনুমানের অসীম শক্তির রহস্য শুধু শারীরিক ক্ষমতায় নয়, তার ভক্তি, বিশ্বাস ও নিঃস্বার্থতার মধ্যে লুকিয়ে আছে। এই কাহিনী আমাদের শেখায়, যদি আমরা মন থেকে বিশ্বাস করি এবং সৎ পথে চলি, তাহলে আমরাও আমাদের জীবনে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি।